চাষিদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আপনারা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি এমন একটা মাঠে, এই মাঠে কি বলবো, সব ধরনের সবজি চাষ হয় এখানে। দেখতে পাচ্ছেন সামনে টমেটো, আরও আছে কপি, তারপরে ভুট্টা, তারপরে কলা চাষ, হ্যাঁ, এই ধরনের চাষ, মানে সব ধরনের চাষ হয় এই মাঠে। এই মাঠ এক কথায় সোনার সোনার মাঠ। এই মাঠের ভিতরে যেগুলো চাষ হয় সব উন্নত মানের। যদি টমেটোর কথা বলি, টমেটো এখন বর্তমান চলছে 60 টাকা কেজি। আশা করা যায় এইভাবে যদি মানে টমেটোর দাম থেকে যায়, তাহলে পরে টমেটো চাষিদের অনেকটা ভালো হবে, লাভবান হবে এখান থেকে। দেখেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ফল ধরছে। আর একটা বিষয়, এই মাঠে যে চাষি হয় অনেক অনেক ভালো হয়, মানে এত সুন্দর হয়, শেষ পর্যন্ত চাষিরা দাম পায় না, এই হলো সমস্যা। এই এলাকার চাষিদের সবচেয়ে বড় কষ্ট মনে, যে ঠিকঠাক মতন দাম পায় না। কারণ এখানে যে চাষগুলো হয় এমন টাইমে হয়, যেমন ধরেন ফুলকপি এখন বর্তমান যে দাম চলছে, তাতে ভূত থেকে কেটে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত যে খরচটা, সেই খরচটাই ওঠে না। বর্তমান চলছে 200 টাকা, 220 টাকা মন চলছে। পাতাকপির বিষয়টাও দেখেন, পাতাকপি এখন চলতেছে 10 টাকা, 12 টাকা পিস। তাতে চাষিদের যে অবস্থা, এরকম বাজার থাকলে পরে একদম নিঃস্ব হয়ে যাবে চাষিরা। সার, মাটি, কীটনাশক, তারপরে চাষ করা, কোপানো, বিভিন্ন খরচ এই চাষে। শুরু থেকে শেষ পর্যন্ত চাষিদের অনেক পরিশ্রম করা লাগে এই চাষের প্রতি, এবং অনেক টাকা খরচ হয়। আপনারা দেখেন সাধুখালীর একটা চাষি কি করছে, এই কপিগুলো চাষ করে নষ্ট করে দিতেছে এই চাষি। কারণটা হলো, এবারও চাষিদের কপির দাম অনেকটাই কম হওয়ার কারণে লাভ হচ্ছে না। মাঠের থেকে টেনে নিয়ে যাতেই গাড়ি ভাড়া বা জনের টাকা দিতে যেত টাকা লাগতেছে, সেই টাকাই উঠতেছে না কপিতে। তাই জন্য চাষিরা কপি সহ ভুঁই চাষ করে দিচ্ছে। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।